সবাইকে শারদীয়া শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আর একদিন পরেই ষষ্ঠী, তাই সব জায়গায় প্যান্ডেল, প্রতিমা মোটামুটি প্রস্তুত। আজ এলাকার একটি বিখ্যাত পুজো মণ্ডপ আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমার সাথে আপনারাও মণ্ডপ পরিদর্শন করে আসেন। আদর্শ সঙ্গীর পক্ষ থেকে সকলকে শুভ সন্ধ্যা জানাচ্ছি এবং সেই সঙ্গে শুভ শুভ সন্ধ্যা। সেই আনন্দের দিন এবং ইসলামপুর শহরের শারদীয়ার আকাশে আদর্শ সংঘ যেন উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছে। ইতিমধ্যেই আলোক হয়ে আমাদের স্টেজ আলোকিত করেছেন আমাদের ইসলামপুর মাননীয় গেস্ট স্যাররা অলরেডি সবাই চলে আসছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি। একেবারে শুরুতে আমরা বরণ পর্বটা সেরে নেব। আগে কিছুক্ষণের মধ্যেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আদর্শের সঙ্গে শারদীয়ার আকাশে বাতাসে উঠতে থাকবে ইসলামপুর। প্রতিমা খুব সুন্দর হয়েছে, মণ্ডপটিও চোখে পড়ার মতন। অপরূপা সুন্দরী মা, মাকে কমলা রঙের শাড়ি পরানো হয়েছে। এই পাশে লক্ষ্মী, সিদ্ধিদাতা গণেশ, অসুর, আর এই পাশে রয়েছে সরস্বতী মা ও কার্তিক। মায়ের হাতে এখনো অস্ত্র ওঠে নাই। আজ চলছে পুজোর উদ্বোধন, গেস্টরা উপস্থিত হয়েছেন। মণ্ডপটি সত্যিই চোখে লাগার মতন। আপনাদের মণ্ডপ কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক সাংবাদিকের আনাগোনা, বেশ কয়েকজন সাংবাদিক নজরে পড়লেন। আর এসেছে
নৃত্যশিল্পীরা। এই নৃত্যশিল্পীদের উপস্থিতি আরও শতগুণে মণ্ডপের পুজোর সৌন্দর্য বৃদ্ধি করেছে। আমার তো প্রতিমা, মণ্ডপ সব কিছুই খুব ভালো লাগলো। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরপরেই তো ভিড় ভাট্টা সব কিছুই শুরু হয়ে যাবে। তারপরও চেষ্টা করব যে আপনাদের মণ্ডপে গিয়ে গিয়ে এই ধরনের সুন্দর কিছু মণ্ডপ আর দুর্গা মায়ের প্রতিরূপ আপনাদের সামনে তুলে ধরার জন্য। আজ এই পর্যন্তই। সবাইকে আবার শারদীয়া শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন,